আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনাল ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নামে প্রচলিত বিভিন্ন ভবিষ্যদ্বাণী। তবে এসব দাবির নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক বা যাচাইযোগ্য উৎস না থাকায় সেগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং প্রচলিত দাবি হিসেবেই দেখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সকে বিদায় করে স্পেন পৌঁছে গেছে শিরোপার লড়াইয়ে। কোটি ফুটবলপ্রেমীর একটাই প্রশ্ন, শেষ হাসি হাসবে কে? এই আবহেই আবারও আলোচনায় উঠে এসেছে রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার কথিত পূর্বাভাস। বছরের পর বছর ধরে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তি এবং বিশ্বরাজনীতি নিয়ে বাবা ভাঙ্গার নামে নানা ভবিষ্যদ্বাণী প্রচারিত হয়েছে। ফুটবল বিশ্বকাপ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে বিভিন্ন দাবি ঘুরে বেড়াচ্ছে। কোথাও বলা হচ্ছে তিনি সম্ভাব্য চ্যাম্পিয়ন দলগুলোর কথা ইঙ্গিত দিয়েছিলেন, আবার কোথাও দাবি করা হচ্ছে বিশ্বকাপে অদ্ভুত ও অপ্রত্যাশিত ঘটনার কথাও উল্লেখ করেছিলেন। তবে এসব দাবির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। বাবা ভাঙ্গার নামে প্রচলিত অধিকাংশ ভবিষ্যদ্বাণীর কোনো নির্ভরযোগ্য বা যাচাইযোগ্য উৎস নেই। ফলে এগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং প্রচলিত দাবি বা লোকমুখে ছড়িয়ে পড়া গল্প হিসেবেই দেখা উচিত। প্রচলিত দাবিতে বলা হয়, বাবা ভাঙ্গা সম্ভাব্য শিরোপা প্রত্যাশী হিসেবে কয়েকটি শক্তিশালী দলের কথা উল্লেখ করেছিলেন। আর্জেন্টিনা, বর্তমান চ্যাম্পিয়ন এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে শিরোপার অন্যতম দাবিদার। এখন শিরোপার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। প্রচলিত নানা দাবিতে আর্জেন্টিনার নাম বেশি আলোচিত হলেও কোথাও স্পষ্টভাবে কে চ্যাম্পিয়ন হবে এমন নির্ভরযোগ্য ভবিষ্যদ্বাণীর প্রমাণ পাওয়া যায় না। ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে মাঠের লড়াইয়েই। রহস্যময় ভবিষ্যদ্বাণী নয়, বরং খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশল এবং ৯০ মিনিটের ফুটবলই ঠিক করবে কে উঠবে বিশ্বকাপের ট্রফি হাতে। বাবা ভাঙ্গার নামে প্রচারিত এসব পূর্বাভাসের নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই।